গুড মর্নিং এভরিওয়ান, এ সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত। আজকের ব্লগটা আমি শুরু করছি কারণ তোমাদের দিদিভাই এখন বাবুকে নিয়ে রয়েছে। তার আগে আমি নিয়েছিলাম, আর এখন তোমাদের দিদিভাই নিয়ে রয়েছে। কারণ 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 এখন হচ্ছে আমি বাজারে যাব, আমাকে মুদিখানার বাজারে যেতে হবে, সবজি বাজার করতে হবে। কালকে সময় পাইনি, কালকে রাত্রবেলা মিস্ত্রিরা এসেছিলো 2-3 জনা, তো বলেছিল যে আজকে হয়তো কাজে আসলে আসতে পারে বা আমাকে ফাইনাল জানাবে। তো এখনও কোনো কিছু জানায়নি, তো ওই কারণে আমি কাজে যাইনি। তো যাই আগে ঘুরে আসি, বাজারটা করে আসি, দেখি কি হয়। মানে বাড়ির এই যে কাজটা পুরো ঝুলে রয়েছে না, এই জিনিসটার জন্য মানে প্রচণ্ড খারাপ লাগছে। তার কারণ এমনি ওদিকে ধুলোবালি হয়ে রয়েছে, ঘরে আসতে হচ্ছে, বাচ্চা রয়েছে, বাচ্চার বাড়ি, তো কী আর করা যাবে। যাই হোক, সেটা পরে চিন্তাভাবনা একটা করা যাবে। আর এখন আমাকে যেতে হবে যে কাজটা, সেটা তো করে আসি। তারপরে বাড়ি এসে বাড়িতে একটুও খাওয়ার জল নেই, জল আনতে যেতে হবে। বাবু কি ঘুমালো? হ্যাঁ, এই টাইমটায় না ও ঘুমানোর জন্যে মানে প্রচন্ড ইয়ে করে, যে ঘাড়ের মধ্যে মাথা দেবে, তো দিয়ে মাথাটা খালি বাড়ি মারবে, তাহলে বুঝতে পারি ওর ঘুম পেয়েছে। এই যে এখন ঘুমিয়ে পড়েছে, এখন ওটা তোল্লাই দেবো, দিয়ে দেখো বিছানা কি। এই যে আমাদের বিছানার অবস্থা, এই বিছানাটাকে ক্লিন করবো আর ওইদিকে যা ঘুরে আসুক। ও সকালবেলায় ধরেছিল, তখন আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে, বাসন ছিল সেগুলো মেজে টেজে নিয়ে আমি ফ্রেশ হয়ে তারপরে আসা করবো। তখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এবার কাজ করবো। এই দুজনের সংসার মিলে জুলে করি। সংসারে তিন বাবা এসেছে। না আনন্দ বাবা, রুদ্র বাবা, তোজো বাবা। হ্যাঁ, চলো। জানি না এটা আমার একার হয় না তোমাদেরও এরকম হয় বলো তো। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটা যতক্ষণ না ক্লিন করতে পারছি ততক্ষণ যেন মনটা যেন ছটফট করতে থাকে। তো এদিকে বিছানা ক্লিন করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, দোল্লায় দিয়ে দিয়েছি, আর ওর কাঁথা কাপড়গুলো বাইরে রাখলাম, এগুলো ধুয়ে দিতে হবে। আর বাইরে না মেঘও করছে জানো তো। এই জামা কাপড়গুলো হালকা হালকা নরম রয়েছে। ছাদে আর গেলাম না, ছাদের দরজাও খোলা হয়নি। ও আসুক বাজার থেকে, বলবো ছাদ আর ব্যালকনির দরজাটা খুলে দিতে। রোদ উঠেছে তো, একটু রোদ আলো বাতাস ঘরে ঢুকুক, খুলে দিলে বেশ রোদ ঢোকে। চলো, এখানে ভালোই মানে এই সকালের দিকটা এই দড়িতে ভালোই রোদ থাকে। তো আপাতত এইগুলো দিয়ে দিই, শুকিয়ে যাবে। মানে নরম টাইপের রয়েছে আর কি। গতকালকে দিয়েছিলাম, তারপর তো বৃষ্টি মেঘলা করে আসলো, ব্যাস এই তো ব্যাপার। মানে আগের দিনের জামা কাপড়গুলো পরের দিন শোকাতে হয়, এমন একটা ওয়েদার হয়ে গেছে। আর এদিকে ড্রেন পুরো জলে ভর্তি হয়ে গেছে, না জলগুলো পাস হচ্ছে, পুরো আটকে রয়েছে জলটা। আর এদিকে ড্রেনেরও কোনো ব্যাপার নেই, মানে করছে না। আজ 1-1.5 বছরের বেশি হয়ে গেল, বললো ড্রেন বানাবে, মানে পাকা ড্রেন হবে, তো সেটার কোনো খবরই নেই। এই যে আনন্দ বাবু, এই তো স্নান করানোর সময়, শ্যাম্পু করানোর সময় তো সেই কান্না জুড়ে দিলা ঘুমানোর জন্য। এখন তোমার চোখে ঘুম কই? হ্যাঁ, ঘুম কই? হ্যাঁ, চোখে ওষুধ, নাকে ওষুধ, নাকের ড্রপ। এই যে চোখের যে জলটা, তোমরা কিন্তু এটা ভাববে না যে ওর রিয়েল জল, এটা হচ্ছে চোখের ওষুধ দেওয়া। তো চলো, ওইদিকে আমি ভাত বাড়ছিলাম, ওই যে সবকিছু নিজে নিজে করতে হচ্ছে, কি করব। এখন আবার লঙ্কা ভাজবো। ভাতটা যে করে দিয়েছি, এই তোমার ভাগ্য ভালো, বলে নিজে নিজে বাড়তে হচ্ছে। এখন লঙ্কা ভাজতে হবে, রেখে আসলাম। একটু আনন্দ বাবুকে দেখিয়ে দিলাম। ওর কথা ছিল বাজার করে আনার পথে পরোটা নিয়ে আসবে, আর সেটা ভুলে গেছে। তো ভাত বসালাম, পটল আলু ভাজলাম। তার কারণ হচ্ছে যে বাবা, হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে।
ঠিক আছে। আজকে শনিবারে বাজার করা হয়েছে, দেখো এখানে গাটি কচু, আদা, তারপর হচ্ছে শাক নিয়ে এসেছে। আমি ওকে বারণ করলাম শাক আনতে, কারণ এই বর্ষাকালে না শাক খেতে ভালো লাগে না, মানে এই ছোটো শাকগুলো অন্তত। আর এখানে কিছু মুদিখানার জিনিস রয়েছে, যেমন ধরো ওই কী বলে মুসুরির ডাল, 500 চিনি, তারপর হচ্ছে তেল, মশলা, আর লেবু আনতে বলেছিলাম, 5টা লেবু নিয়ে এসেছে। তো আমার লেবু না ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। গত সপ্তাহে এই ওলটা আনতে বলেছিলাম, ভুলে গেছিলো, বাড়ি এসে মনে পড়েছে, তো আবার এই সপ্তাহতে বাজার করে এনেছে। আর এখানে কিছু সবজি বাজার রয়েছে। আর দেখো স্নান করানোর পর ঘরের কি পরিস্থিতি। চলো সমস্ত কাজ কমপ্লিট করে তারপর নয় আসি। ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি খেয়ে নিলাম একটু ফ্যান দিয়ে, গরম ফ্যান ছিল, গরম ফ্যান দিয়ে আলু সেদ্ধ আর পটল ভাজা দিয়ে সকালের খাবারটা খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে মানে কী বলে বাজার এনেছে, ওই ঘর অগোছালো, গোছাতে হবে। এদিকে কাঁথা কাপড় কিছু নামিয়েছি, এই যে, কারণ গামলাকে স্নান করিয়েছিলাম, ওই জন্য কাঁথাগুলো নিচে রেখেছি। এইগুলোকে এখন ইয়ে করবো, মানে পরিষ্কার করব, স্নান করব, পুজো দেবো, তারপর দুপুরে রান্না করব। ঠিক আছে, চলো এই সমস্ত কাজগুলো আজকে আর শেয়ার করছি না, এগুলো কমপ্লিট করে নিই, তারপর স্নান টান করে ফিরে আসছি। ভীষণ পরিমাণে চুল উঠছে। গতকালকে শুক্রবার ছিল, ভাবলাম ওর বাবাকে দিয়ে এই চুলটাকে একটুখানি আগাটা কেটে নেব, কিন্তু ভুলে গেছি। আজকে আবার শনিবার, তো এত কষ্ট হচ্ছে, চুলটা সামনে উঠে মানে যাচ্ছে দেখে ভীষণ খারাপ লাগছে। আর আমি ভীষণ ভালোবাসি আমার চুলটাকে, তো কিছু করার নেই, ছোট করতে হবে, কারণ ওই লম্বা চুল উঠে যাওয়ার থেকে একটু ছোট করলে মনে হয় ভালো হবে। তবে হ্যাঁ, উঠবে শুনেছি, কারণ অনেকেই বলে যে এই ডেলিভারির পরে নাকি চুল উঠে যায়, তো সবার যতক্ষণ হয় তা আমারও তো নিশ্চয়ই হবে, তাই না? রান্নাঘরে চলে এসেছি, একদম ফ্রেশ, স্নান করলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না করব, ভাত তো হয়েই রয়েছে। ভাবছি কি করব, গাটি কচু আছে, পটল আছে, এবার পটল আলু তরকারি করবো। আজ তো শনিবার, নাকি গাটি কচু খাই, গাটি কচু খেতে ইচ্ছে করছে। গাটি কচু আবার বেশি দিন ঘরে রাখলে না নষ্ট হয়ে যায়, পটলটা তাও থাকবে, গাটি কচুটা নষ্ট হয়ে যাবে, নাহলে আবার সেই সোমবার দিন করবো, কারণ নিরামিষ সোমবার আর শনিবার তো। আর কাঁথা কাপড়গুলো ধুয়ে দিলাম, কিন্তু বৃষ্টি নামলো, আবার সেই সিঁড়ি ঘরে গিয়ে মেলে দিয়ে আসলাম, এখন আবার বৃষ্টি পড়ছে না, কিন্তু মেঘ করে রয়েছে, ঝমঝমিয়ে নামবে, রোদ টোদ নেই, রোদ চলে গেছে। আজ রোদই হলো না, জানো তো, ছেলে তো ঘুম দিচ্ছে, ওদিকে ওর বাবার কাছে রয়েছে। এখন চলো আমি একটা একটু করে জিনিস বার করি। আর ভেন্ডি এনেছে, ভেন্ডিগুলো এত কচি, তোমাদের কি বলবো, দেখো এবার এটা ভেঙে গেছে, হ্যাঁ এটা ভেঙে গেছে, তো এই দেখো, এই যে কি কচি। চলো ভেন্ডি ভাজা করে আর হচ্ছে গাটি কচু আলুর তরকারি করি। চলো আগে কেটে বেছে গুছিয়ে নিই, তারপর গ্যাস ধরাবো। তো এদিকে দেখো, এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, গাটি কচু আলু কেটে নিয়েছি, আর তার সাথে এখানে ভেন্ডি কেটেছি, ভেন্ডি ভাজা হবে। আর গাটি কচু আলুর জন্য যা লাগবে, টমেটো, আদা, লঙ্কা, এগুলো নিয়ে নিয়েছি। ভেন্ডি ভাজা হতে হতে এদিকে মশলাটা গুছিয়ে নিয়ে মশলাটা করে নেব, কারণ মেঘ করেছে যা, মনে হচ্ছে যেন এখনই কারেন্ট চলে যাবে। আর সত্যি বলতে এই মিক্সিতে মশলা বেটে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর শিলনোড়ায় সেইভাবে আর বাটা হয় না। আর একটুখানি মশলাই হবে, যেহেতু দুপুরের তরকারি অল্প করেই করছি, রাতে তো আবার অন্য কিছু করতেই হবে। তো এদিকে মশলাটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ভেন্ডি ভাজা কার কার ভালো লাগে বলো তো? আমাদের তো ভীষণ ভালো লাগে। প্রথমে ওর বাবা খেতে চাইতো না, এখন বেশ ভালোই খায় ভেন্ডি ভাজা দিয়ে ভাত। আমার তো গরম গরম ভাত হবে, ভেন্ডি ভাজা হবে, দারুণ লাগে খেতে। তো দেখো এদিকে ভেন্ডি ভাজা হয়ে গেছে, আমি বাটির মধ্যে তুলে
নিচ্ছি, তারপর গাটি কচু আলুর তরকারিটা বসাবো। গাটি কচু আলুর তরকারি নিরামিষও ভালো লাগে, আর তাছাড়া চিংড়ি মাছ দিয়েও কিন্তু বেশ লাগে। তো দেখি একদিনকে চিংড়ি মাছ দিয়ে করব। পাড়াতে না এই বৃষ্টির কারণে ঠিক মতন মাছ কাকা মাছ দাদা আসছেই না, জানো তো। আসলে আমাদের আশেপাশে চারিদিকে কিন্তু জল হয়ে গেছে, তো সেই জন্যেই না খুব সমস্যা হয়ে গেছে। একটানা বৃষ্টির কারণে চারিদিকে জল। আমাদের এই যে সামনে যে ড্রেনটা দেখতে পাচ্ছ, সেই ড্রেন তো আমাদের চারিধার দিয়ে রয়েছে, সেই ড্রেনে জল জমে গেছে। আর তার সাথে কিন্তু আমাদের এখানে যে কী বলে ধানের ক্ষেতটা রয়েছে, তোমাদের দেখিয়েছিলাম না এর আগেও, তো সেইখানেও পুরো জল জমে গেছে। মনে হচ্ছে একটা পুরো নদী বয়ে যাচ্ছে। প্রচণ্ড বড় মাঠ তো, দুদিক দিয়ে পুরো এপার ওপার, পুরো মনে হচ্ছে যেন একটা নদী মাঝখান দিয়ে যাচ্ছে, দুটো গ্রামের মাঝখান দিয়ে। মানে এত সুন্দর লাগছে দেখতে, কিন্তু কত ক্ষতি বলো তো, মানুষের কত ক্ষতি। এই যে চাষের ক্ষেতটা জলে ডুবে গেছে, কেমন হয় বলো তো। এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে এই অবস্থা। যাই হোক, এদিকে দেখো আমি গাটি কচুটাকে নুন হলুদ দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। তারপর ওই আদা জিরে বাটাটা দেবো, কাঁচা লঙ্কা দিয়েই করছি আর কি। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলাটা কষাতে কষাতে আমি একটুখানি এডিটের কাজটাও করছি, জানো তো, কারণ এডিটের কাজটা করা হয়নি। তো এবার জল দিয়ে দেবো, দিয়ে ঝোলটা ফুটলেই নামিয়ে নেবো একটু গরম মশলা দিয়ে। এদিকে ঝোল ফুটছে, ততক্ষণ আমি একটু এডিট করে নেবো। কালকে রাত্রিবেলায় ব্র্যান্ডের শ্যুট ছিল, সেইগুলো এডিট করে ম্যামদের দিতে দিতে তো আমি আর ব্লগ ভিডিও এডিট করতে পারিনি। সেইটাই এডিট করে মানে ভিডিও বানাচ্ছিলাম, তো 10টা বেজে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর কাজগুলো করে আমার ঘুমোতে প্রায় 12:30 1টা হয়ে গেছিলো। ওই জন্য আর ব্লগ ভিডিও এডিট করতে পারিনি। তো এই যে এখন আমি এডিট করব, মানে ঝোলটা ফুটতে ফুটতে যেটুকু হয় আর কি, তারপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বাকিটা এডিট করব। পুরো মেঘ করে এসছে, মানে মনে হচ্ছে যেন সেই দুপুরবেলাটা মনে হচ্ছে বিকেলবেলা সন্ধে লাগবে, এরকম একটা ব্যাপার, কিরকম একটা ওয়েদার হয়ে রয়েছে। শনিবারের দুপুরে এই হচ্ছে আমাদের খাবার। এখানে রয়েছে ভাত, আর রয়েছে ভেন্ডি ভাজা, আর গাটি কচু আলুর তরকারি। আজকে পিঙ্ক কালারের জামাটা পরিয়েছি, আমার খালি মনে হচ্ছে এটা আমার মেয়ে, জানো তো। দেখো, এখন ঘুম থেকে উঠে এখন অনেকক্ষণ খেলেছিল প্রায়, তারপর এই এখন আমি একটু খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করে এখন ঢেকু তুলবে। এখন ঢেকু ভাইয়া আসবে, ঢেকু ভাইয়া এসে ঢেক তুলে দেবে, তাই না বাবা? বাবা দেখো গলায় কিছু না হাত দিয়ে রেখে দিচ্ছে। বাবা কানের পাশটায় না একটা মশা কামড়েছে, ওই থার্মোকপ জেলটা রয়েছে সেটা একটুখানি দিয়ে দিলাম। কি করে মশা কামড়ালো কখন কি জানি, মশারির মধ্যেই তো রাত্রিবেলা রাখা হয়, কোন সময় কামড়ে দিয়েছে বুঝতে পারিনি। একটা হালকা মানে লাল মতন দানা মতন হয়েছে। তো চলো আমরা এখন সময় কাটাবো, এখন আমরা খেলু করবো মাম্মামের সাথে, তারপর তোমাদের সামনে আসবে মাম্মাম, ঠিক আছে? এখন মাম্মাম আমার কাছে থাকবে, আমার কাছে সময় কাটাবে। এখন ছেলেকে দিয়ে দিলাম ওর বাবার কাছে, এখন আমাকে যেতে হবে রান্নাঘরে। আর আজকে আমাদের বাড়িতে হবে তালের বড়া। তালের বড়া আমি এর আগের বার অতটা ভালো খেতে পারিনি, হ্যাঁ, এবার পুষিয়ে নেবো। ও খুব ভালো খায় তো এই জন্য। এখনো নাড়ু খেতে পারিনি আমি। নাড়ু রয়েছে তো, শুধু পেটের সমস্যার জন্য একটা খেয়েছি আর কালকে একটা খেয়েছি। হ্যাঁ এটা ঠিক রয়েছে, কোটো ধরাই রয়েছে তো। বাবা দেখি বাবা তুমি থাকো তাহলে, হ্যাঁ পাপা। হ্যাঁ পাপা থাকবে, পাপা সারাদিন পাপার কাছেই রয়েছে। পাপা থাকবে, আনন্দ বাবা বাবার কাছে আনন্দ করেই রয়েছে, তাই না বাবা? আনন্দ করে থাকে কি করে, যদি ও আনন্দর মা যদি ওকে ঠিকঠাক করে না খাইয়ে দেয়? আমরা খাবো না, আমরা গল্প করবো। আমার বাবা, তাই তো আমার বাবা। দেখো যে মেয়ের জামা পরিয়েছে, এটা আমার মেয়ে, দেখো এই যে কি জামা কিনেছে, হ্যাঁ এটা আমার মেয়ে, দেখো কে বলবে এটা আমার ছেলে। আমি ওকে বললাম কি একটা খুব ভালো দেখে একটা জামা কিনবো মেয়েদের, আর ওর চুলটা একটু বড় বড় হবে, তখন ঝুটি মুটি বেঁধে দেবো। সে ছেলেদেরও ছোটবেলায় ঝুটি বাঁধায়, কিন্তু আমি ওরকম ভাবে পড়াবো, পরে ওকে আমি একটুখানি মেয়ে সাজিয়ে ফটো তুলে রাখবো, তারপর কি আমি পড়াবো নাকি? তাই না, সবাই করে ছোটবেলায় জামা পরায়। আমার খুব ইচ্ছে গো, ওকে মেয়ে সাজিয়ে একখানা ফটো তুলে রাখবো। এখনই আমার মেয়ে লাগছে, দেখো তো এখনই আমার মেয়ে লাগছে। চলো এবার যাই রান্নাঘরে যাই, অ্যাকচুয়ালি ওই তাল ইয়ে করতে হবে,
অনেক চাপ, খেতে তো ভালো লাগে কিন্তু ওই প্রচুর চাপ গো। আর এদিকে আন্টি যেটা পাঠিয়েছে সকালবেলায় ও তো রিসিভ করেছে, কিন্তু এখন আমি মানে খুলে যে দেখবো সেটা আর হয়ে ওঠেনি। এই যে চলো এটা খুলে দেখে নিই। হ্যাঁ এটা দেখে নিই, তারপর রান্না হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের জন্য পাঠিয়েছে আন্টি, এটা হচ্ছে মুসলি, এর মধ্যে সমস্ত কিছু ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে দেখলাম। তো এটা আজকে সন্ধেবেলায় আমি আর আমার বর দুজনেই খাবো। দুধ এসছে, দুধটা জাল দেবো, দুধটা জাল দিয়ে দুজনে আগে খেয়ে নিই, তারপর রান্নাঘরে গিয়ে তালের বড়ার জন্য সমস্ত কিছু গোছগাছ করব। তো এদিকে দেখো দুধে ভিজিয়ে নিয়েছি, আজকে এটা এলো আর আজকেই কিন্তু আন্টির দেওয়া জিনিসটা আমরা সন্ধেবেলা টিফিন করছি। তারপর চলে আসলো আমার বন্ধু আর বান্ধবী। তো এদিকে দেখো সোনা পাপার সাথে সোমনাথ কথা বলছে, আর মন্দিরা আমাদের জন্য নিয়ে এসেছে ভুট্টা। তো সন্ধেবেলায় সেই ভুট্টাটা খাওয়া হলো। আর তালটা তো আমার গোলা হয়ে গেছে, এবার শুধু বড়া করার পালা। তো দুটোই করছি, একটু ক্ষীরও করছি। ও বললো একটু ক্ষীর করো। ক্ষীর কী বলো তো, অনেকটা তাল হলে তবে যেন ঠিকঠাক মতন হয়, অল্পতে হয় না, ওই একটু মতন হয়েছে। যাই হোক ওটা জ্বালিয়ে জ্বালিয়ে তো একটু হয়ে যায়। কাউকে দিয়ে তাহলে পড়িয়ে নে। এবার আমার এমার্জেন্সি কেন বলতো, ধুলোবালি হয়ে দুটো খাবি? আমাদের বাড়িতে ঢুকতে হয় ওই সামনেটা সোমনাথ না? এবার ধর বাচ্চা থাকলে ধুলোবালি ধরে আরে কিচ্ছু হবে না, যাচ্ছে না, ওই জন্য আমি ভাবছি। ভালোই হয়েছে, তালের বড়া বানাচ্ছি আর মন্দিরারা খেতে পারবে। তো এদিকে তালের ক্ষীর একদিকে বসিয়ে দিয়েছি এই যে, আর এখানে বড়া করবো বলে তেলটাকে গরম করতে দিয়েছি। আর এই যে তালের পাল বার করা হয়ে গেছে। এবার এটাকে ভালো মতন যা যা লাগবে আমি ময়দা দিই আর হচ্ছে সুজি দিই আর চিনি, ব্যাস। ওই মুড়ি দেয় অনেকে, নারকেল দেয়, আমি ওগুলো দিই না, এইগুলোই দিই। সুন্দর নরম হয় আর আমার বর ভীষণ ভালোবাসে। তো যাই হোক চলো এবার বানিয়ে ফেলা যাক। গরম তেলের মধ্যে বড়া তো পড়ে গেছে, এবার শুধু এপিট ওপিট করে ভাজার অপেক্ষা। একদিকে অবশ্য হয়ে গেছে কিছুটা, আর এইদিকে আরও একবার দিয়েছি। আর কি জানো তো, এই বড়া টড়া একটু সময় সাপেক্ষ, খুব ধৈর্য নিয়ে করতে হয়, আর তার সাথে তেলটা তো বেশি লাগবে। খেতে হলে ভাই একটু তো কষ্ট করতেই হবে। তো এদিকে দেখো একবার ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখতে কেমন হয়েছে জানিও। আর কারা কারা আমার মতন তালের বড়া খেতে ভালোবাসো বলো তো, আমাদের তো ভীষণ ভালো লাগে। চলো ওরা চলে গেল, তালের বড়া দু একটা মুখে দিয়েছে, তারপর হচ্ছে নিয়ে গেছে। এই বাড়িটা অফ করে দিলাম, এইটা অফ করবো। অন্ধকার 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 অন্ধকার, কবে যে এইদিকের কাজ হবে কি বলবো, কবে যে হবে। আর এক খোলা মতন বাকি রয়েছে, কিন্তু এখন গ্যাসটাকে বন্ধ করতে হবে। কিন্তু আমার ছেলেটা উঠে গেছে বুঝলে, আর ও দু একটা মুখে দিল আর প্যাকেট করে দিয়ে দিয়েছি। বাড়ি গিয়ে জয়ী রয়েছে, খেতে পারবে। চলো এটা বন্ধ করে যাই ঘরে, ছেলে উঠে গেছে, ছেলেকে একটু খাইয়ে দেবো।